পটলের দোরমা রেসিপির জন্য আমিষ পুর কিভাবে বানাবেন আর তার সাথে পারফেক্ট রেসিপি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়েছি কুচানো কাঁচামরিচ, কুচানো রসুন, সেদ্ধ আলু, ছোট চিংড়ি মাছ, কোরাল মাছ, বাটা বাদাম, নারকেল কোড়া, বাটা পেঁয়াজ, ভেতর থেকে বিচি বের করা পটলের খোসা, টমেটো পেস্ট, কুচানো পেঁয়াজ। প্রথমে আমি মাছগুলোর মধ্যে হালকা লবণ আর হলুদ মিক্সড করে নিব ভালোভাবে। মিক্সড করা হয়ে গেলে ফ্রাই প্যানে তেল বসিয়ে হালকা আঁচে মাছগুলোকে ভেজে নেব। এই ক্ষেত্রে মনে রাখতে হবে মাছগুলোকে আমরা বেশিক্ষণ তেলের মধ্যে ভাজবো না। বেশিক্ষণ তেলের মধ্যে ভাজলে এগুলো শক্ত হয়ে যাবে এবং এর জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে। আগুনের তাপ বাড়িয়ে 40 সেকেন্ডের মতো আমরা চিংড়ি মাছটাকে ভেজে নামিয়ে ফেলবো। তারপর পুর তৈরি করার জন্য আমরা চুলার মধ্যে তেল দিয়ে একে একে কাঁচামরিচ এবং রসুন দিয়ে নিব। আমরা কাঁচামরিচটা আগে দিব, রসুন পরে দিব। এই ক্ষেত্রে আমি ভুল করেছি, আমার মনে ছিল না। আপনারা আগে দিয়ে নেবেন, কারণ তাহলে ঝালটা ভালো করে বের হবে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কোরানো নারকেল দিয়ে দিব। নারকেলটা দেওয়ার পর অনেকক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না এর উপর থেকে তেল বেরিয়ে আসে। তেল বেরিয়ে আসলে বুঝতে হবে যে নারকেলটা ভালো মতো হয়ে এসেছে। তারপর আমরা এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পর আমরা পেঁয়াজটাকে ভালোভাবে নাড়তে থাকবো এবং উপর থেকে 1 চিমটি লবণ দিয়ে নিব, যাতে পেঁয়াজের ভিতরে যে পানি আছে সেটা বের হয়ে আসে। তারপর হলুদ মিক্সড করে দিব এবং আরো কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। পেঁয়াজ থেকে একটু পানি বের হয়ে আসলে তার মধ্যে গুঁড়া মরিচ, ধনে গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে মাছ ভাজির পর যে তেলটা ছিল সেটা এই পুরের সাথে দিয়ে দিব, যাতে স্বাদ অনেকাংশেই বেড়ে যায়। তারপর আগে থেকে ভেজে রাখা কোরাল মাছগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে কুচিয়ে আলাদা করে নেব। তারপর চিংড়ি মাছ এবং কোরাল মাছ পুরের পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। তারপর কিছুক্ষণ পর টমেটো পেস্টের অর্ধেকটা দিয়ে ভালোভাবে এটার সাথে নেড়ে নিব। টমেটোর গন্ধটা যখন চলে যাবে এবং এটা মাখা মাখা হয়ে আসবে, ঠিক তখনই সেদ্ধ আলু দিয়ে দিব। আলুটা দেওয়ার পর যখন এটা আঠালো হয়ে আসবে, তখন আমরা এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব। ব্যাস, আমাদের পুর রেডি হয়ে গেল। তারপর পটলগুলোকে আমাদের ভাজতে হবে। ভাজার আগে পটলগুলোর গায়ের উপর আমরা একটু লবণ ছিটিয়ে নিব এবং পটলগুলোর গায়ে ভালো মতো লবণ লাগিয়ে নিব। পটলের গায়ে লবণ লাগানো হয়ে গেলে আমরা ফ্রাই প্যানে তেল নিয়ে হালকা আঁচে পটলগুলোকে ভাজতে দিয়ে দিব। মনে রাখতে হবে পটলগুলোকে আমরা বেশি ভাজতে পারবো না। বেশি ভাজলে এর ভিতরে পুর ঢুকানো যাবে না, পটলগুলো ভিতর থেকে ছেড়ে আসবে। পটলগুলো যখন উপর থেকে একটু লালচে দেখাবে, তখনই আমরা পটলগুলোকে তুলে নিব এবং এগুলোকে আলাদা এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তারপর দোরমা রান্নার জন্য আমরা আবার কড়াইয়ে তেল নিয়ে নিব এবং তেলের মধ্যে 3টা শুকনো মরিচ, 2টো এলাচ, 2টো দারচিনি এবং 2টো লং দিয়ে নিব। গরম মশলা এবং শুকনো মরিচ ভাজা হয়ে গেলে এর ভিতরে বাটা পেঁয়াজ দিয়ে দিব এবং পেঁয়াজটাকে আমরা অনেকক্ষণ ধরে ভাজবো, যতক্ষণ না পেঁয়াজের রং হলুদ হয়ে আসছে। পেঁয়াজের রং হলদে হয়ে আসলে তার মধ্যে আমরা গুঁড়ো মরিচ দিয়ে দিব এবং সাথে দিয়ে দিব একটু হলুদ। দেওয়ার পর সেটিকে কিছুক্ষণ ভেজে এর মধ্যে একটু পানি এবং লবণ অ্যাড করে দিব। মশলা শুকিয়ে এলে এর মধ্যে বাটা বাদাম দিয়ে দিব। বাদাম বাটা মশলার সাথে মিশাতে থাকবো। মিশে গেলে কিছুক্ষণ পরে টমেটো পেস্ট মিশিয়ে দিব।
তারপর একটু পানি দিয়ে দিব, এটা কষতে থাকবে, অপরদিকে আমরা অন্য কাজ করতে যাব। পটলগুলো ঠান্ডা হয়ে গেলে এর ভিতরে আমরা পুর ঢুকিয়ে দিব। এভাবে একে একে সবগুলো পটলের ভিতরে পুর ঢুকাতে থাকবো এবং এর মুখটা আমরা টুথপিক দিয়ে সুন্দরভাবে আটকে দিব। আটকানো হয়ে গেলে যখন দোরমার পানি শুকিয়ে যাবে তখন একে একে আমরা পটলগুলোকে ঝোলের ভিতরে দিয়ে দিব এবং আলতোভাবে আস্তে আস্তে নেড়ে দিব। কিছুক্ষণ পর পটলগুলো সিদ্ধ হয়ে যাবে, বাস তৈরি হয়ে গেল আমাদের রেসিপি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না যেন।